Flaquito Gil en el Big. বীজগণিতের দ্বিঘাতকরণী চ্যাপ্টার থেকে সবাই প্রশ্ন অ্যাটেন্ড করে, কিন্তু 3 নম্বরে একটা প্রশ্ন অ্যাটেন্ড করে, সবাই সেই 3 নম্বর পায়। বই থেকে আসে, গণিত প্রকাশ বই থেকে আসে, কোনো চিন্তা করার ব্যাপার নেই। সুতরাং যে অঙ্কগুলো দিচ্ছি সেই অঙ্কগুলো শুধু বই থেকে দাগিয়ে নাও আর ভালোভাবে করে রাখো, যাতে পরীক্ষায় আসলে তোমরা অঙ্কগুলো করতে পারো। ঠিক আছে, তা এবার শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে একটা কথা বলছি, সেটা দেখে নাও ভালো করে, যে কি তোমাদের দ্বিঘাতকরণ থেকে কত নাম্বার কি আছে যেটা দেখে নাও। ঠিক আছে, আচ্ছা দেখো, এটা দেখলে বুঝতে পারবে যে তোমাদের দ্বিঘাতকরণ থেকে, দেখো এই জায়গাটা লক্ষ্য করো, বীজগণিতে দেখো কি আছে। বড় প্রশ্নের কথা বলছি কিন্তু, ঠিক আছে, আমি যে সাজেশন দেবো ছোট প্রশ্ন বড় প্রশ্ন সব মিলিয়ে কিন্তু। হ্যাঁ, এই যে বীজগণিতে রয়েছে, বীজগণিতের দ্বিঘাতকরণী হচ্ছে 3 নম্বরে রয়েছে। ঠিক আছে, 3 নম্বর কি বলছে, দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, দুটো প্রশ্নের মধ্যে একটা অ্যাটেন্ড করতে হয়। ঠিক আছে, হলো। কিন্তু দ্বিঘাতকরণী থেকে কিন্তু দুটো প্রশ্ন থাকে না, একটা থাকে দ্বিঘাতকরণী থেকে, আর একটা থেকে ভেদ থাকে। ঠিক আছে, দেখো এটা দেখলে বুঝতে পারবে এই যে দ্বিঘাতকরণের ভেদ 2 আর 3, 2 এর হচ্ছে ভেদ আর 3 হচ্ছে দ্বিঘাতকরণী। এই দুটো মিলে কিন্তু দুটো প্রশ্ন থাকে, এই যে দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে। তা ভেদ থেকে একটা থাকবে, দ্বিঘাতকরণী থেকে একটা থাকবে। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে একটা তোমার অ্যাটেন্ড করতে হবে, এক না ভেদ আর এক না করণী। আমি সাজেস্ট দেবো, কি বলবো, যে তোমরা দ্বিঘাতকরণীটা ভালো করে যাও। ঠিক আছে, দ্বিঘাতকরণী থেকে তুমি হুবহু কমন পাবে এবং এটা সোজা চ্যাপ্টার আছে। ঠিক আছে, হলো। আর আমার ভিডিওতে যেতে থাকবে, কোনো ব্যাপার না, শুধু দ্বিঘাতকরণীটা ভালোভাবে করো। এবার যদি আসা যায় প্রশ্নে আসা যায়, দেখি প্রশ্নটা কি বলছে। 2025 2024 আলোচনা করে, মানে প্রশ্নটা দেখলে তাহলে বুঝতে পারবো অনেকটা যে কিভাবে কি আছে। দেখো 2025-এর প্রশ্নটা দেখে নাও। দেখো তোমরা 7 দাগ দেখো, 7 দাগে অঙ্ক দুটো আছে কিন্তু, একটা ফার্স্ট একটা কোনটা, ভেদ থেকে কিন্তু। ঠিক আছে, ফার্স্ট একটা 1 নম্বর হচ্ছে ভেদ থেকে, আর দ্বিতীয় 2 নম্বর হচ্ছে দ্বিঘাতকরণী থেকে। আগের বার এই অঙ্কটা এসেছিল, হ্যাঁ, অঙ্কটা মোটামুটি অনেকটাই নামানোর ব্যাপার আছে। ঠিক আছে, অঙ্কটা সবাই অঙ্ক, কোনো অসুবিধা নেই, 2025 এসেছিল। ঠিক আছে, তো এইরকম ধরনের অঙ্ক আসবে। আর আসবে 2024-এর প্রশ্ন যদি দেখো, তাহলে বুঝতে পারবে এই যে 2024 এটা 7 নম্বর 7 দাগই তো আসে, 7 দাগই আসে, এই 7 দাগ। ঠিক আছে, 7 দাগে দুটো অঙ্ক আসে, একটা হচ্ছে দ্বিঘাতকরণী থেকে একটা, আর একটা হচ্ছে ভেদ থেকে একটা। 7 দাগ, ফার্স্টটা হচ্ছে ভেদ থেকে, আর হচ্ছে সেকেন্ডটা হচ্ছে তোমার দ্বিঘাতকরণী থেকে। তাহলে টাইপের অঙ্ক দুটো দেখলে কোন দাগে আছে, কি দাগে আছে, এবার প্রশ্নগুলো নিয়ে নাও। ঠিক আছে, চলো বইটা খুলে বসে দাগিয়ে নাও, ঝপাঝপ দাগিয়ে নাও। দেখো দ্বিঘাতকরণী চ্যাপ্টার, ঠিক আছে, কত নম্বর পেজে আছে, 149 আছে, বের করো। দ্বিঘাতকরণী অর্থাৎ 149-এ আছে। ঠিক আছে, দ্বিঘাতকরণী। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে চলে আসবে কোনটা, দ্বিঘাতকরণী। ফার্স্টে চলে আসবে হচ্ছে কত নম্বর পেজ, চলো 157-এ চলো, 157 দেখা যাক কি আসছে ওখানে। 157 সব কিন্তু দ্বিঘাতকরণী কিন্তু। হ্যাঁ, 157, 54, 155, 156, 157, 157 এটা কিন্তু 157। হ্যাঁ, 157 কোষে দেখি, এই 3 দাগের এফ এরটা নেবে, 3 দাগের এফ, ফার্স্ট অঙ্ক 3 দাগের এফ এরটা, 3 দাগ এফ, এফ এর অঙ্কটা। ঠিক আছে, হলো, শর্ট কোশ্চেন আর কি। আচ্ছা, 3 দাগের এফ এরটা গেল। আচ্ছা, আর 4 দাগটা নিয়ে নেবে, 4 দাগ। ঠিক আছে, শর্ট কোশ্চেন কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, 4 দাগ। আচ্ছা, তাহলে 157-এর কি দিলাম, 3 দাগ আর 4 দাগ দিলাম। আর শর্ট কোশ্চেন, দেখো শর্ট কোশ্চেন মানে হচ্ছে কি সবই করতে হবে, তবে এই দুটো স্পেশাল অঙ্ক বলে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, নেক্সট চলো হচ্ছে গিয়ে 157-এর পরে চলো আসো 159-এ আসো। ঠিক আছে, 157 পেজ এটা। 159, 158, 159, দেখো 159। ঠিক আছে, 159 পেজ নাম্বার 159। হ্যাঁ, আচ্ছা, 159 কত নেবে, 37। এই 37-এর অঙ্কটা, 37-এর অঙ্কটা নেবে, 37। হ্যাঁ, 37-এর কোনটা নেবে দেখি, এ আর সি।
বিশেষ করে করবে হচ্ছে এ এরটা আর সি এরটা, ঠিক আছে? এ আর সি জোর দিয়ে করবে কিন্তু, ঠিক আছে? স্টার মার্ক যেগুলো দেবো সেগুলো কিন্তু করবে, কিন্তু এটা করে একটা একটা স্টার। আমি মোটামুটি ইম্পর্টেন্ট একটা স্টার দেবো, বিভৎস ইম্পর্টেন্ট দুটো স্টার দেবো, আরো বেশি ইম্পর্টেন্ট আরো বিভৎস ইম্পর্টেন্ট তিনটে স্টার দেবো, বলে দেবো কিন্তু, ঠিক আছে? এ আর সি যেটা দিলাম সেটা হচ্ছে একটা একটা স্টার করে দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চল হচ্ছে গিয়ে তোমার আর একটা করবে হচ্ছে আর একটা নিয়ে নাও, এটাকে এখানে নিয়ে নাও, একটা এই পেজে নিয়ে নাও, 159 নিয়ে নাও, ঠিক আছে? 150 নিয়ে নাও, কত? 35 দেখ নাম্বার 35, এটাও নিয়ে নাও 35, ঠিক আছে? আচ্ছা, এটা স্টার দেওয়ার দরকার নেই, স্টার দেওয়ার দরকার নেই, এটা নিয়ে নাও। আচ্ছা, নেক্সট চল হচ্ছে 161, 159, একটা পেজ পরে 160 মানে 160, তারপরে 161, এই 161 পেজ নাম্বার দেখতে পাচ্ছ, 161 পেজ নাম্বার কোনটা নেবে? মানে কোষে দিকে 9.3, কিন্তু এটা কোষে দিকে 9.3, ঠিক আছে? নেবে হচ্ছে কি এক দাগের রেটটা, তাড়াতাড়ি জাগাও এক দাগের রেটটা, ঠিক আছে? আচ্ছা, এবার চলো এক দাগের স্টার, একটা স্টার, দুই দাগের সি এরটা, এই সি এরটা, ঠিক আছে? দুই দাগের সি দেখতে পাচ্ছ, দুই দাগের সি, হ্যাঁ? আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে দুই দাগের সি এরটা, কিন্তু দুই দাগের সি। আচ্ছা, নেক্সট চল হচ্ছে গিয়ে এটা দুই দাগের সি, কিন্তু এক দাগেরটা হচ্ছে একটা স্টার, দুই দাগের সি কিন্তু দুটো স্টার, ঠিক আছে? আর তিন দাগ, এই তিন দাগেরটা কিন্তু তিনটে স্টার, এটা মাথায় রাখো কিন্তু, তিনটে স্টার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চল হচ্ছে গিয়ে চার দাগেরটা আরো বেশি স্টার, চার দাগেরটা কি আরো বেশি স্টার, চার দাগেরটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে পাঁচ দাগেরটা একই রকম, চার দাগের তিনটে চারটে স্টার যা দাও, পাঁচ দাগেরটাও তাই, ঠিক আছে? তিন চারটে স্টার দিয়ে দাও, বিভৎস ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক কিন্তু, চার দাগ আর পাঁচ দাগ। আচ্ছা, নেক্সট চল হচ্ছে গিয়ে আর কি বলবো, আর একটা অঙ্ক আছে এখানে, এই পেজে রয়েছে 161 এর আর একটা অঙ্ক আছে, সেটা অতটা ইম্পর্টেন্ট না, তাও করে রাখতে হবে। সেটা কত দাগ? 7 দাগেরটা, ঠিক আছে? 7 দাগ। নেক্সট চলো, হয়ে গেল 161 হয়ে গেল। এবার চল হচ্ছে গিয়ে 162 পেজ, পরে পেজে চলো, একদম ধরে কিন্তু বলে দিচ্ছি, পেজ নাম্বার অনুযায়ী কিন্তু, দাগি না ভালো করে। আর যার যে অঙ্ক অসুবিধা হয় কমেন্টে জানাও, করে দেবো, ঠিক আছে? তোমরা তো অলরেডি করা আছো, সাজেশন দাও মানে কি, সাজেশনটা নিয়ে যে তোমরা মিলিয়ে নিচ্ছ যে কোনটা কি করা আছে না করা আছে, তাহলে তোমাদের কি বলতো অ্যাডভান্স প্রিপারেশনটা হয়ে যাবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি যে তোমার সাহস বাড়বে, যে সাজেশন যেগুলো দিচ্ছি সেগুলো ম্যাক্সিমামটা আমার করা আছে, ঠিক আছে? চলো 162 পেজে 162 পেজ দেখতে পাচ্ছ, 162 পেজ কি করবে, কোনটা করবে? 9 দাগ, এই 9 দাগটা নিয়ে নেবে, একটা স্টার, 9 দাগেরটা একটা স্টার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 10 দাগে সবই করবে, দেখো শর্ট কোশ্চেন কিছু বলার নেই, ঠিক আছে? এগুলো সব শর্ট কোশ্চেন 10 দাগে সবই করবে। আচ্ছা, আর বিশেষ করে বি এর এ বি, চলো বি এর তাও একটা দুটো বেশি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। বি দাগের হচ্ছে গিয়ে বি দাগের কোনটা নেবে? বি দাগের বি এর একটা নেবে, হ্যাঁ? আচ্ছা, আর কোনটা নেবে? আর সি এর দুইয়েরটা, মানে খুব দুইয়েরটা সি এর, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে 11 এর, চলো নেক্সট 10 দেখা গেল 11 এর কোনটা নেবে? 11 এর হচ্ছে গিয়ে দুইয়েরটা, ওই 1 2 দুটো নিয়ে নিও, ঠিক আছে? 11 এর 1 আর 2 হলো। 162 পেজের এইগুলোই নেবে, ঠিক আছে? আর কিছু নেই, শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন সব দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এগুলো ভালোভাবে করে নিও, কোনো অসুবিধা নেই, এগুলো থেকে কমন চলে আসবে বলে ভুল হবে, আসবেই, ঠিক আছে? আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে গিয়ে এই অঙ্কটায় প্রয়োগের এই অঙ্কটা দেখে নিও, সেটা হচ্ছে গিয়ে 158 পেজের, 158 পেজ,
বিবর্ষ ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু 158 পেজ। আচ্ছা, এটা লাস্টে দিয়ে দিলাম 158 পেজে। কোনটা বলো তো? এই অঙ্কটা, এই যে 33-এরটা। 32 আর 33 দুটোই নিয়ে নেবে। ইম্পর্টেন্ট বলে ভুল হবে, বিবর্ষ ইম্পর্টেন্ট, ঠিক আছে। 33-এরটা মারাত্মক ইম্পর্টেন্ট, 33-এরটা মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক। হলো? যা দিলাম এগুলো ভালোভাবে করে নাও, কোনো অসুবিধা নেই, এগুলো থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। চলো টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।